হ্যালো গাইস, মি তাসনিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো চলে আসলাম সিলেটের নেক্সট পার্ট নিয়ে। তো আই হোপ আপনারা ভালো আছেন অ্যান্ড আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এর আগের পার্টি তো দেখেছেনই, আমি লাঞ্চ করলাম এসে ফ্রেশ হয়ে। দেন এখন একটু কেনাকাটা করছি, মানে এখন আশেপাশে যা দোকানপাট আছে সেগুলো ঘুরে ঘুরে দেখছি যে এখানে কি কি পাওয়া যায়। কক্সবাজারে যে জিনিসগুলো পাওয়া যায় এরকম অনেক জিনিসই কিন্তু এখানে পাওয়া যায়। সিলেটে আনকমন জিনিস পাওয়া যায় বলতে চাপাতি, জায়নামাজ আর তসবি। তো দরগার এরিয়ার পোড়াটাতে এরকম দোকানে কিন্তু কোনো অভাব নেই। এরকম ছোট ছোট অনেক দোকান আছে অ্যান্ড আপনি যাই কিনবেন না কেন সব জিনিসই মোটামুটি দাম আছে। সো আপনাদের একটু বার্গেনিং করে নিতে হবে। অ্যান্ড এখানে রাস্তার মধ্যে যে মাঝখান দিয়ে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনি যে সিলেট এসে যে দূরে দূরে স্পটগুলোতে ঘুরতে যাবেন সেই জায়গায় আপনাকে এই গাড়ির মাধ্যমে যেতে হবে। তো এই গাড়ি সম্পর্কে আমি আপনাদের ডিটেলসভাবে সব কিছু বলবো আমার নেক্সট পার্টে। সো এখন আমি চলে এসেছি চা পাতির দোকানে। এটা হচ্ছে কাকন ব্র্যান্ড, তাদের নিজস্ব পণ্য কাকন ব্র্যান্ডের। তো সেটা দেখার পর এখন চলে আসলাম আমরা জুতোর দোকানে। যেহেতু সাদা পাথরে যাব তাই আমার প্লাস্টিকের জুতো লাগবে, তাই অ্যাপেক্সে চলে আসলাম জুতো কেনার জন্য। তো এখন ঘুরে ঘুরে দেখছি যে কোন জুতাটা ভালো হবে। এখানে মেয়েদের জুতোর চেয়ে ছেলেদের জুতোই বেশি ছিল। তো আমার জুতো কেনা শেষ, আর কি জুতো কিনেছি সেটা হোটেলে গিয়ে দেখাবো। তো এই হচ্ছে আমার জুতো অ্যান্ড জুতোটা পরে এত আরাম যা বলার বাহিরে। জুতোটা কিনেছি কারণ সাদা পাথরে তো পানির মধ্যে হাঁটতে হবে, দামি জুতো পরে তো হাঁটা যাবে না, জুতো নষ্ট হয়ে যাবে। তো এটা কিনে নিলাম। এখন আমরা আবার বের হয়ে পড়েছি। তো আমরা যে হোটেলে উঠেছি এই হোটেলের সব রুম কিন্তু বুকিং হয়ে গেছে অলরেডি। তো দেখতেই পারছেন এখানে আশেপাশে কত ভিড়। আর এখানে যে শুধু পর্যটকদের ভিড় তা কিন্তু নয়, সিলেটের অনেক স্থানীয়রা আছে যারা প্রায় দরগাতে আসে। আর আমাদের হোটেল থেকে নিচে নামার পরে একদম আশেপাশে মার্কেটের কোনো অভাব নেই। আর এখন আমরা খুঁজছি বিকালে কি নাস্তা করব। তো একটি হোটেলে আসলাম অ্যান্ড এখানে মোগলাই অর্ডার করলাম, দেন উনি বানিয়ে দিল। মোগলাইটা ভালোই খেতে ছিল। এখন আমরা যাচ্ছি দরগার এদিকে। দরগা এখানে যেহেতু মসজিদ আছে তাই অনেক মানুষ এখানে আসে নামাজ পড়ার জন্য। আর দরগার দিকে যেতে যেতে আমার একটি দোকানে চোখ পড়লো, সো ওই দোকানে একটু ঘুরে আসলাম। এই দোকানটিতে বেতের অনেক জিনিস ছিল অ্যান্ড জিনিসগুলো এত কিউট কিউট ছিল। সিলেট থেকে ঢাকা নিয়ে যাওয়া তো খুবই কষ্টকর, যদি বাসার পাশে হতো তাহলে কিনে নিতাম। তো চলে আসলাম দরগার ভিতরে। হযরত শাহজালাল রহমতুল্লাহের গজার মাছগুলো আছে এই পুকুরে, বাট যেহেতু রাত তাই কিছু দেখা যাচ্ছে না। আর আজ আমি দরগার রাত্রের দৃশ্যটি দেখাবো অ্যান্ড দিনের দৃশ্যটিও দেখাবো অন্য পার্টে। আর এই পুকুরে কিন্তু হালকা হালকা দেখা যাচ্ছে যে মাছ যাচ্ছে, অনেকে লাইট ধরিয়েও দেখার চেষ্টা করছে। আর শুনলাম কয়দিন আগে নাকি অনেকগুলো মাছ মারা গেছে এখানে। আর এই মাজার শরীফে অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসে এখানে রাত্রি যাপন করে অ্যান্ড আবার সকালে চলে যায়। সো অনেকে নাকি এই পুকুরে অনেক কিছু ধুয়েছে, যার কারণে আর কি পানিটি ময়লা হয়ে গেছে বা দূষিত হয়ে গেছে অ্যান্ড মাছগুলো মারা গেছে। তাই এখন একদম পরিষ্কারভাবে বলা হয়েছে যেন কেউ এই পুকুরে পানি নোংরা না করে। তো দেখতেই পাচ্ছেন মানুষের কিন্তু কোনো অভাব নেই, একদম সব জায়গা ফিল আপ। আর এখানে কবুতর দেখা যাচ্ছে, দিনের বেলা আপনাদের দেখাবো কবুতরগুলো। এখন তো রাত্রির দৃশ্য তাই ভালো মতো বোঝা যাচ্ছে না অ্যান্ড ওরা একদম চুপচাপ ভাবে বসে রয়েছে। অ্যান্ড এটা হচ্ছে দরগার মসজিদ। আর এই মসজিদটি কিন্তু পাহাড়ের মধ্যে আর কি। সো এই মসজিদের পেছনে হচ্ছে পাহাড় আর ওইখানে হচ্ছে মাজার শরীফ। আর আরও যারা অনেকে মারা গেছে অনেকের কবর আছে সেই পাহাড়ের মধ্যে। তো ছেলেরা এই মসজিদে যে নামাজ আদায় করে আর মেয়েদের জন্য আলাদা নিচে আরেকটি স্থান আছে, সেই কক্ষে যে মহিলারা নামাজ পড়ে। আর এখানে জুতো রাখার জন্য আলাদা একটি জায়গা রাখা হয়েছে, সেখানে আপনার টাকা দিয়ে জুতো রাখতে হয়। তো
তো মাজার থেকে এখন চলে এসেছি চা পাতির দোকানে। এটা হচ্ছে কাকন ব্র্যান্ডের। তো এখান থেকে আমরা কয়েকটা চা পাতি নিলাম, আর পরে যদি আমরা মনে করি যে আর লাগতে পারে তাহলে তখন আবার এসে নিয়ে যাব। এখন এসেছি মন্টানা রেস্টুরেন্টে। তো মানুষের কাছ থেকে আমরা জিজ্ঞাসা করে এসেছি যে কোন দোকানের বা কোন হোটেলের চা ভালো। তো তারা বললো এই হোটেলের চাটা নাকি ভালো। সো আমরা চা অর্ডার করে দিয়েছি। তো এসে পড়েছে আমাদের চা, অ্যান্ড চাটা আসলে ভালো ছিল। এখন চলে এসেছি কসমেটিক্সের দোকানে। এই দোকানটি অনেক বড়, অ্যান্ড এখানে অনেক ধরনের কসমেটিক্স আছে। সো দেখা যাক যে কি কি কেনা হয়। আর এই শপটি হচ্ছে আমাদের হোটেলের সাথে, আর এটি হচ্ছে একতলার নিচের মধ্যে আর কি, অনেকগুলো দোকান একসাথে। তো এখানে এই ডাব সাবানটা দেখছিলাম, একদম ছোট, অনেক কিউট। সো আমি একটু বসে পড়লাম, পা ব্যথা করছে হাঁটতে হাঁটতে। আর আম্মুর আব্বু চুজ করছে যে কি কি নেবে, আর আমিও চুজ করেছি যে কি কি নেব, অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের জন্য কাকে কি দেওয়া হবে গিফট আইটেম। সো সেগুলো চুজ করেছি। এখন সব কিছু লিস্ট করে দাম দেওয়ার পালা। আর কি কি কিনেছি তা দেখাবো আপনাদের হোটেলে গিয়ে, বিকজ বাসা যেতে তো দেরি আছে, তাই এতদিন পর্যন্ত আপনাদের ওয়েট করাবো না। সো হোটেলে চলে এসেছি, অ্যান্ড আপনাদের দেখাবো এখন যে কি কি কিনেছি। এটা হচ্ছে একটি পার্স, অ্যান্ড এটিও একটি পার্স। এটা হচ্ছে ঝোলানো সিস্টেম, অ্যান্ড ওটা হচ্ছে ঝোলানো ছাড়া। সো এই দুটোই কিনেছি আম্মুর জন্য। অ্যান্ড এই ব্ল্যাক কালার পার্সটির অনেকগুলো পার্ট আছে এখানে। সো ফার্স্টে দেখা যাচ্ছে দুটো পার্ট, একটা দুইটা, দেন এটার উপরেও আছে একটা, অ্যান্ড এটার ভিতরে দুটো পার্ট আছে প্লাস পেছনে একটা। আর এনেছি অনেকগুলো সাবান। এখানে দুটো ফ্লেভারের সাবান আছে, একটা হচ্ছে অরেঞ্জ আর একটা হচ্ছে লেবুর। দেন আম্মুর জন্য একটি চিরুনি এনেছি। এই চিরুনিটির কালারটা অনেক কিউট। আর দেন এনেছি আম্মুর জন্য দুটো মাথার ক্লিপ, মানে এগুলো খোপার মধ্যে লাগে ওই ক্লিপগুলো, বড় ক্লিপ। এই ক্লিপগুলো কিন্তু খুবই সুন্দর। দেন আরও জিনিস এনেছি, এই যেখানে এই দুটো কাঁকড়া ব্যান এনেছি। কাঁকড়া ব্যানগুলো অনেক সুন্দর, এই যে আরেকটা আম্মু পরেছিল। সো এই কাঁকড়া ব্যানগুলো খুবই সুন্দর, এগুলো 3টা এনেছি। দেন এনেছি এই ব্রেসলেটটা, এটা এনেছি নূরের জন্য, এটা খুবই সুন্দর। দেন এনেছি এই টপগুলো, এই টপগুলো খুবই পছন্দ হয়েছে আমাদের। 3টি কালারের টপ এনেছি, একটা হচ্ছে বটল গ্রিন, দেন একটা হচ্ছে ব্ল্যাক কালার, আর আরেকটা হচ্ছে রেড কালার। দেন দুটো রিং এনেছি, এই রিং দুটো খুবই সুন্দর। আর এই রিং দুটো অ্যান্ড কানের দুল, এগুলো সব আম্মু আমার দুইজনেরই। আর দুজনে মিলে যেটা সব কিছু পরি, অ্যান্ড এটা আমি পছন্দ করে নিয়েছি আমার জন্য। এটা আমার খুবই পছন্দ হয়েছে, অ্যান্ড পরলে খুবই সুন্দর লাগে। দেন এখানে 3টা কাঁকড়া এনেছি। তো এটা ছিল আমার আজকে শপিং। তো এখন চলে এসেছি ডিনার করার জন্য। আসলে আমাদের কারোরই তেমন ক্ষুধা নেই, সো তেমন কিছু অর্ডার করা হয়নি। তো খাওয়া দাওয়া শেষ করার পর আমরা এখন চলে এসেছি একটি কাপড়ের দোকানে। তো ঘুরে ঘুরে দেখি কোনো কিছু পছন্দ হয় কিনা বা কেনা হয় কিনা। এই দোকানটিতে বাচ্চাদের কাপড়ই সবচেয়ে বেশি। দেন আমরা চলে আসলাম আরেকটি কাপড়ের দোকানে, অ্যান্ড এখানে কিছু 3 পিস দেখছিলাম আমরা। তো এখানে 3 পিসগুলো তেমন একটা ভালো লাগেনি, তাই না আম্মু একটা মণিপুরি দেখলো। সো ওভারঅল আজকের মতো কেনাকাটা করলাম, অ্যান্ড এখন চলে এসেছি হোটেলে। আর আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ, দেখা হবে আবারও নেক্সট পার্টি। সো টাটা। অ্যান্ড ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর আমার বাকি পার্টগুলো দেখার জন্য সঙ্গেই থাকুন।